আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বপ্নবাজের পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে আজ হাজির হলাম। আজ আমরা কথা বলবো মালয়েশিয়া থেকে ক্রেডিট ট্রান্সফার বিষয়ে। আজকাল সবার মাঝে একটাই প্রশ্ন, ভাই মালয়েশিয়া থেকে কি ক্রেডিট ট্রান্সফার করা যায়? কোন কোন ইউনিভার্সিটি ভালো হবে, কিভাবে করা যায়? প্রথমে আসি, ক্রেডিট ট্রান্সফার কি? ক্রেডিট ট্রান্সফার হলো একটি প্রক্রিয়া যেখানে একজন শিক্ষার্থী একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত একাডেমিক ক্রেডিট বা কোর্সের সংখ্যা অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তর করতে পারে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করে পরে অন্য একটি বিশ্ববিদ্যালয়ে সেই কোর্সগুলির ক্রেডিট গুণে নিয়ে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে। ক্রেডিট ট্রান্সফার করার জন্য আপনাকে নতুন বিশ্ববিদ্যালয়ের শর্তাবলী এবং পুরনো বিশ্ববিদ্যালয়ের ক্রেডিটগুলির মিল যাচাই করতে হয়। এটি শিক্ষার্থীদের জন্য সময় ও অর্থ সাশ্রয় করতে পারে, কারণ তাদের একই কোর্স দ্বিতীয়বার করতে হয় না। প্রথম প্রশ্ন, হ্যাঁ মালয়েশিয়া থেকে ক্রেডিট ট্রান্সফার করা যায়। এর জন্য আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে, যা ঠিকমতো করলে ভিসা রেশিও অনেক বেড়ে যায়। 1. প্রথমে আপনি ইউরোপ, আমেরিকা যেই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান সেটা সিলেক্ট করুন। 2. তারপর কোন সাবজেক্ট পড়তে চান সেটা বের করুন। 3. ওই ইউনিভার্সিটির ক্রেডিট ট্রান্সফার শর্তগুলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিন, না বুঝলে ইমেইল করুন। এইসব শেষে আপনার কাজ হলো মালয়েশিয়ায় সেই সাবজেক্টের একটি ইউনিভার্সিটি খুঁজুন। কিছু ব্ল্যাকলিস্টেড ইউনিভার্সিটি ছাড়া যে কোনো ভার্সিটির থেকেই যাওয়া যায়। মিড বাজেটের মধ্যে মালয়েশিয়াতে আছে, আর একটু বেশি বাজেটের মধ্যে আছে এইগুলো, আর সকল পাবলিক ভার্সিটি। আর কিছু ইউরোপের ভার্সিটির লিস্ট দিচ্ছি যারা মালয়েশিয়া থেকে ক্রেডিট ট্রান্সফার অ্যাকসেপ্ট করে। স্ক্রিনে নামগুলো দেওয়া আছে। কিভাবে করবেন তার উত্তর হলো, আগে মালয়েশিয়ার ভার্সিটি থেকে আপনার পছন্দ করা ইউরোপের ভার্সিটির সাবজেক্ট রিলেটেড কোর্সগুলোর 25% ক্রেডিট শেষ করবেন। এটা করতে মোটামুটি 1 বছর লাগবে। 6 মাসেও করা যায়, কিন্তু সেখানে ভিসা না হবার সম্ভাবনাই বেশি। আর আরও ভালো হয় যদি আপনি মালয়েশিয়া আসার পর থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ঘুরে আপনার পাসপোর্টটা একটু ভারী করেন, তাহলে ভিসা পাবার পসিবিলিটি বেড়ে যায়। পরিশেষে বলতে চাই, ইউরোপ আমেরিকার ভিসার সিওরিটি কেউই দিতে পারবে না। এটা পুরোটাই আপনার ডকুমেন্ট আর ইন্টারভিউতে আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। ধন্যবাদ সকলকে।